রাজনৈতিকভাবে বিভিন্ন কার্যক্রম করার চেষ্টা করছে, সেগুলো আমাদের নলেজে আসা মাত্রই আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। এবং আমি আপনাদের কাছে আহ্বান করব যে আপনারা যারা এখানে বসে আছেন, আপনারাও সতর্ক থাকবেন যে এমন কিছু করা যাবে না, এমন কোনো অন্যায় বা অনৈতিক কর্মকাণ্ড করা যাবে না যেটার সাথে ওই আওয়ামী লীগের সাথে আপনাকেও তুলনা করা হয়। এমন সকল অনৈতিক কার্যক্রম থেকে আপনারা বিরত থাকবেন, কারণ আমরা এই জায়গাটাতে অত্যন্ত জিরো টলারেন্স দেখাচ্ছি। আপনি যেই হন না কেন, আপনি যদি অন্যায় করেন, আপনাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান করব যে গত 17 বছর আওয়ামী লীগ যে অন্যায়, যে অবিচার করেছে দেশের সাধারণ মানুষের সাথে, আপনারা সেই ধরনের কোনো কার্যক্রমের সাথে কখনোই জড়াবেন না। এবং আওয়ামী লীগ যা করেছে তার উল্টাটা করতে হবে আপনাদেরকে। আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল, বাট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের জনগণের দল। আপনাদের দায়িত্ব হচ্ছে সেই জনগণের কাছে যাওয়া, সাধারণ মানুষের কাছে যাওয়া, তাদের সাথে কথা বলা, তাদের সাথে পরামর্শ করা, তাদের সাথে আলোচনার মাধ্যমে নিজ নিজ এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করা এবং সমাধানের মাধ্যমে সেই জনগণের যে প্রত্যাশা, যে চাওয়া, সেটা পূর্ণভাবে পূরণ করা। সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং পাশাপাশি আজকের এই রূপনগর থানার যে আমরা নিম গাছ লাগাবো, আমরা আশা করব যে এই নিম গাছ শুধু এই আনুষ্ঠানিকভাবে লাগানোটাই বড় কথা না। আমরা চাই যে আমাদের যেহেতু একটি মাসব্যাপী একটি চলমান কর্মসূচি রয়েছে, আপনারা যেখানে যে সুযোগ পাবেন আপনারা একটি করে নিম গাছ লাগান। এটাও একটি ভালো কাজের ভিতরে অন্যতম একটি ভালো কাজ। আমরা যদি এই নিম গাছ লাগাই, তাহলে এই নিম গাছ অত্যন্ত ঔষধি একটি গাছ। এটি আমাদের এলাকার পরিবেশকে, আমাদের সামগ্রিক এলাকাকে আরো সুন্দর করে তুলবে। এবং আপনারা সকলেই জানেন যে সৌদি আরবের যেই আরাফার ময়দানে যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিম গাছ লাগিয়েছিলেন, সেই নিম গাছ এখন অনেক বড় হয়েছে। সেই নিম গাছ প্রতি বছর লক্ষ লক্ষ হাজিদের সেই ছায়া দেয় এবং সেই নিম গাছ এখন জিয়া ট্রি নামে পরিচিত। আমরা চাই, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে আমরা সারা বাংলাদেশে প্রায় 50 কোটির উপরে আমরা এই নিম গাছ লাগাতে চাই। তো সেই প্রত্যাশা রেখে আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে